আবারও আশার আলো দেখতে শুরু করেছে চাকরি হারানো 10,323 শিক্ষক শিক্ষিকারা। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে একটি গ্রুপের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়, আমরা আগে পিটিশনার ছিলাম না, তাহলে আমরা কেন বঞ্চিত হব? উপর ভিত্তি করে পুনরায় সুপ্রিম কোর্টে যাওয়া এবং আশা করা যাচ্ছে আমরা ন্যায় পাব। আগামী 17 মে সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি হবে, কি হয় তখন দেখা যাবে। আর এর মধ্যে যদি কেউ আমাদের সঙ্গে মুক্ত হাতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। তারা রাজ্যবাসীর কাছ থেকে মামলা চালাতে আর্থিক সহায়তা চেয়েছেন। বাঁচতে চাই, আমাদের চাকরিগুলো তো অ্যাকচুয়ালি আমরা মনে করি যাইনি। আমার একটা প্রশ্ন, আমি আরটিআই করেছি, আমি আরটিআইতে জানতে পারলাম যে আমি পার্টি। আমার একটা প্রশ্ন, ভারতবর্ষে কি এমন কোনো আইন আছে যে কোনো ব্যক্তি যদি কোনো কেসের পার্টি না হয় তাকে সাজা দিতে পারে? এই যে একটা প্রশ্ন, এই প্রশ্নটা জানার উদ্দেশ্য নিয়ে আমরা কেসে অগ্রসর হয়েছি। আশা করি যেহেতু আমি পার্টি না, এমন কোনো আইন নেই যে পার্টি ছাড়া তাকে সাজা দেওয়া যায়, তো আশা করি হয়তো এখানে আমি ন্যায় বিচার পেতে পারি। আর আপনারা হয়তো জিজ্ঞাসা করতে পারেন আপনারা এখন রাজ্যের থেকে কি আশা করেন? আমি নিজেই বলছি, আমরা আশা করি দপ্তর যে ভুলটা করেছে, সেই ভুলটা সংশোধন করতে আমাদের মানবদরদী সরকার সেইটা দপ্তরকে সাহায্য করবে, যেন ভুলটা সংশোধন করার ক্ষেত্রে সরকার সাহায্য করবে।